স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের আমাদের আজকের অনলাইন ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের এই অনলাইন ক্লাসের একটি মাত্র কারণ তোমরা যেন ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো করোনা মহামারী এই দুর্যোগকালীন সময়ে। জরুরি প্রয়োজনে বাইরে যদি বের হও অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে জনসমক্ষে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এতে করে নিজেকে, পরিবারকে আমরা সুস্থ রাখতে পারবো, সর্বোপরি দেশ ও জাতি সুস্থ থাকবে। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্যারেন্টাল কেয়ার ইন অ্যাম্ফিবিয়ান্স আমাদের আজকের আলোচ্য বিষয়। উভচরের অপত্য লালন। উভচরের অপত্য লালন বলতে আমরা কি বুঝি? স্বাধীন না হওয়া পর্যন্ত ডিম ও বাচ্চার যত্ন নেওয়া ও পরাভোগ প্রাণী থেকে তাদের রক্ষা করাকেই বলা হয় অপত্য লালন। আর বেঁচে থাকার জন্য ইহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। সাধারণত বংশের ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বেশি সংখ্যক সন্তান উৎপাদন ও তাদের বাঁচিয়ে রাখার প্রবণতাই প্রাণীদের এক ধরনের সহজাত আচরণ। আর এই জন্য সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে পিতামাতা উভয়ের যে আচরণ প্রদর্শন করে তাকেই বাৎসল্য আচরণ বলে। বিজ্ঞানী ট্রিভার্স 1972 সালে এক সমীক্ষায় দেখেছেন যে এতে করে সন্তানের অপত্যের পৃথিবীতে টিকে থাকার হার বেড়ে যায় এবং তারা তাদের পিতামাতার অবর্তমানেও নিজেদের বংশধর বংশ পরম্পরায় টিকে থাকে। অপত্য লালন স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে অধিক ভাব দেখা গেলেও বিভিন্ন ধরনের সামাজিক পতঙ্গ, মাছ এবং উভচরেও এর পরিলক্ষিত হয়ে থাকে। উভচরের ক্ষেত্রে অপত্য লালন সাধারণত ডিম বহন করা, ডিমকে লার্ভার যত্ন নেওয়া ইত্যাদিকে এভাবেই বোঝানো হয়ে থাকে। আর এই উভচরের অপত্য লালন পদ্ধতি বিভিন্নভাবে হয়ে থাকে বলে আমরা আমাদের বর্ণনার সুবিধার্থে প্রধান দুটি ভাগে ভাগ করেছি অপত্য লালনকে। প্রথমত একটি প্রোটেকশন বাই নেস্ট, নার্সারিজ অর শেল্টার্স অর্থাৎ বাসা, আতুরঘর বা আশ্রয়ের দ্বারা রক্ষা করা। আর দুই বা বি, ডিরেক্ট কেয়ারিং অফ বাই প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা দ্বারা সরাসরি যত্ন নেওয়া। শিক্ষার্থীবৃন্দ, এই দুটি প্রধান ভাগকে আমরা কিছু ছোট ছোট ভাগে ভাগ করেছি বর্ণনার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এবং উদাহরণের সাপেক্ষে। প্রথমে আসো প্রোটেকশন বাই নেস্ট, নার্সারিজ অর শেল্টার্স অর্থাৎ বাসা বা আতুরঘর বা আশ্রয় দ্বারা যে রক্ষা করা, পিতামাতার দ্বারা যে রক্ষাটা হয়, অপত্য লালন হয়, তার ভাগগুলো আমরা জেনে নিই। প্রথমত সিলেকশন অফ সাইট অথবা স্থান নির্বাচন অর্থাৎ দুই, ডিপেন্ডিং এক্স অর টেরিটরিজ অর্থাৎ এলাকা বা ডিমকে রক্ষা। তিন, ফোম নেস্ট, চার ফোমের তৈরি বাসা, চার মাড নেস্ট বা কাদার তৈরি বাসা, পাঁচ ট্রি নেস্ট বা গাছের তৈরি বাসা এবং ছয় জেলাটিনাস ব্যাগ বা জেলাটিন জাতীয় আঠালো পদার্থের ব্যাগ দ্বারা তৈরি বাসা। জেলাটিনাস ব্যাগ হচ্ছে আঠালো পদার্থ দ্বারা তৈরি বাসা, আঠালো পদার্থ দ্বারা ডিমকে রক্ষা করা। আসো আমরা এক এক করে প্রতিটি ভাগের উদাহরণ সহ আলোচনায় যাই। প্রথমে আমরা বলছি সিলেকশন অফ সাইট বা স্থান নির্বাচন। অনেক উভচর স্থলের রক্ষামূলক আর্দ্র ক্ষুদ্র আবাসে ডিম পাড়ে। অনেক ক্রান্তীয় ব্যাঙ, কোনো ব্যাঙ তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, প্রথম স্লাইডে, এরা পানির নিকটে স্থলভাগে ডিম পাড়ে। আবার অনেক গেছো ব্যাঙ আছে যারা শুধু স্থলে ডিম পারে না, তারা গাছে পাতায়, পানির উপর ঝুলন্ত পাতায় ও শাখায় ডিম পারে। যেমন দেখো আমরা স্লাইডে দেখিয়েছি উদাহরণস্বরূপ হাইলটস। এই ক্ষুদ্র আবাসে পরভুকমুক্ত ডিমগুলো ডিম ব্যাঙাচিতে পরিবর্তিত হয়ে পানির নিচে পতিত হয় এবং সেখানে তাদের রূপান্তর সমাপ্ত হয়। দ্বিতীয়ত ডিপেন্ডিং এক্স অর টেরিটরি অর্থাৎ এলাকা বা ডিম রক্ষা করা। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ আমরা একটি উদাহরণ দেখিয়েছি রানা ক্লেমাইটিনস। এখানে যেটা যে সবুজ গেছো ব্যাঙ, এর পুরুষ এবং অন্যান্য প্রজাতি এলাকা রক্ষা করে এবং ক্ষুদ্র আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করে ডিমকে রক্ষা করে। পুরুষ বা স্ত্রী ডিমকে পাহারা দেয়, অর্থাৎ একজন পাহারা দিচ্ছে আর একজন তারা এলাকাকে রক্ষা করছে। দ্বিতীয় স্লাইডটিতে দেখতে পাচ্ছ ম্যান্টোফ্যান রোবাস্টা, এর পুরুষ ব্যাঙ 17টি পূর্ণ ডিম পূর্ণ স্থিতিস্থাপক জেলাটিন জাতীয় একটি ডিমকে তারা অগ্রপদ দ্বারা আগলে রাখে। আর
প্রহরারত এই ধরনের ব্যাঙে ডিমের উপর থেকে ব্যাঙগুলোকে যদি আমরা মানে ডিমের উপর থেকে সরিয়ে নেই তাহলে ডিমগুলো শুকিয়ে যায় এবং ডিমগুলো মরেও যায়। তৃতীয়ত তোমাদের আরেকটি দেখাচ্ছি যে কিছু ধরনের গেছো ব্যাঙ আছে যে গেছো ব্যাঙগুলো ডিমের উপর ডিম পাড়ে এবং সেই ডিমের গাদার উপর তারা বসে থাকে। আর এই ডিমগুলো এই ব্যাঙগুলোকেও দেখা যায় যে তাদেরকে যদি ডিমের গাদার উপর থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেই ডিমগুলো হচ্ছে শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার ফলে ডিমগুলো মরে যায়, অর্থাৎ অফস্প্রিং এর অপত্যের সংখ্যা হার বেড়ে যায়, মৃত্যু হার বেড়ে যায়। এবার আসো তৃতীয়ত ফোম নেস্ট বা ফোমের তৈরি বাসা। অনেক উভচর তাদের মিউকাস নিঃসরণ দিয়ে বাসা বানায়। জাপানি গেছো ব্যাঙ উদাহরণস্বরূপ আমরা বলছি র্যাকোফোরাস লেজলি, এরা কিছু মাটিতে স্ত্রী এবং পুরুষ মাটিতে গর্ত বা নল তৈরি করে এবং তার মধ্যে ডিম পাড়ে এবং ডিমের পাশে মিউকাস জাতীয় রস লাগিয়ে রাখে, এর ফলে ডিমের শুষ্কতা রক্ষা পায়। আর বৃষ্টির সময় দেখা যায় যে পরবর্তীতে এখান থেকে পরিস্ফুরণ ঘটে। দক্ষিণ আমেরিকার গেছো ব্যাঙ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ল্যাপ্টোড্যাকটাইলাস, এর স্ত্রী ব্যাঙটি মিউকাসের আঠালো স্তূপ নাড়তে থাকে পানিতে, তার দেহ নিঃসৃত এবং পানির নিকটে গর্ত পূর্ণ করে এবং তারপর ওই স্তূপে ডিম দেয়। আর এ ধরনের বাসায় বিকশিত ব্যাঙাচি খুব দ্রুত পানিতে যেতে পারে। তোমরা স্লাইডে ফোমের তৈরি বাসাটি দেখতে পাচ্ছ এবং ল্যাপ্টোড্যাকটাইলাস দেখতে পাচ্ছ। চতুর্থত মার্জ নেস্ট বা কাদার তৈরি বাসা। ব্রাজিলের গেছো ব্যাঙ হাইলা ফাবের, এই পুরুষ প্রাণীটি অগভীর পানির কাদায় ছোট গর্ত বা আতুর ঘর তৈরি করে এবং এখানে স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে। বাসাটি 8 থেকে 10 সেন্টিমিটার গভীর হয় আর এই আতুর গর্তে ব্যাঙাচি জন্মায় এবং আত্মরক্ষার ক্ষমতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এখানে ব্যাঙাচি বৃদ্ধি পায়। 5 গাছের তৈরি বাসা ট্রি নেস্ট। ফাইলোমেডুসা দেখতে পাচ্ছ, এই ব্যাঙের ডিমগুলো এরা হচ্ছে জেলাটিন পদার্থ দ্বারা আমরা দেখতে পাচ্ছি ফাইলোমেডুসা হচ্ছে পাতার ভাঁজযুক্ত পাতার ডিম পাড়ে এবং পাতার উভয় প্রান্ত আঠালো নিঃসরণ দ্বারা আটকানো থাকে। আর ব্যাঙাচির সৃষ্টি না মানে হওয়ার পরে সরাসরি এরা নিচের পানিতে অর্থাৎ জলভাগের উপরে যে গাছের পাতায় তারা ডিমগুলো পারে নিচের পানিতে তারা পড়ে যায়। এবার আসো জেলেটিনাস ব্যাগ বা জেলেটিনের ব্যাগ তৈরি করে তার মাঝে ডিমগুলোকে রাখা। আর এই আমরা স্যালামান্ড্রা কেসারলেঙ্গি এক প্রকার ক্ষুদ্র জলজ স্যালামান্ডার যারা 50 থেকে 60টি ক্ষুদ্র ডিম পারে এবং এরা জেলাটিনের থলি দ্বারা আবৃত থাকে এবং জলজ উদ্ভিদের সাথে লেগে থাকে, অর্থাৎ এভাবে তারা ডিমকে রক্ষা করে। উভচর এই পিতামাতাগুলো ডিমকে রক্ষা করে মানে হচ্ছে তারা তাদের অপত্যর ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা করে, তার টিকে থাকার জন্য তাদের অফস্প্রিং গুলো সুস্থভাবে ব্যাঙাচি থেকে ডিম থেকে বের হয়ে পূর্ণাঙ্গতা প্রাপ্ত পর্যন্ত। এবার আসো আমরা দেখি ডাইরেক্ট কেয়ারিং বাই প্যারেন্ট অর্থাৎ পিতামাতা দ্বারা সরাসরি যে যত্নগুলোর মাধ্যমে উভচর তাদের অপত্যকে লালন করে থাকে। প্রথমত কয়েলিং অ্যারাউন্ড এগস অর্থাৎ ডিমকে চারদিক থেকে পেঁচিয়ে রাখা। দ্বিতীয়ত ট্রান্সফারিং ট্যাডপলস টু ওয়াটার অর্থাৎ ব্যাঙাচিদের পানিতে স্থানান্তর। তৃতীয়ত এগস গ্লুড টু বডি অর্থাৎ দেহের সাথে আঠার ন্যায় বস্তু দিয়ে ডিমকে আটকে রাখা। চতুর্থত এগস ইন ব্যাক পাউচেস অর্থাৎ পশ্চাৎথলিতে ডিমকে রাখা। পঞ্চমত অর্গানস অ্যাজ ব্রুডিং পাউচেস অর্থাৎ ডিম্ব থলি হিসেবে দেহের বিভিন্ন অঙ্গকে ব্যবহার করা। এবং ষষ্ঠত ভিভিপিরিটি বা বাচ্চা পোষ্য করার ব্যবস্থা। আসো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ বর্ণনাগুলো জেনে নিই। প্রথমত আমরা বলেছি কয়েলিং অ্যারাউন্ড দ্য এগস অর্থাৎ ডিমকে চারদিক থেকে পেঁচিয়ে রাখা। কিছু সিসিলিয়ান যেমন ইকথেরোপিস এই প্রাণীগুলো ভেজা মাটিতে, স্লাইডে প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা, আমরা ইকথেরোপিস দেখিয়েছি, ভেজা মাটির গর্তে বড় বড় ডিম পারে এবং যত্ন সহকারে দেহ দ্বারা ডিমগুলোকে পেঁচিয়ে রেখে ব্যাঙাচি বের না হওয়া পর্যন্ত পাহারা দেয়। দেখতে পাচ্ছ তোমরা প্রথম স্লাইডে। দ্বিতীয় স্লাইডে দেখিয়েছি স্যালামান্ডারের স্ত্রী প্রাণীটি, এরাও ডিমকে পেঁচিয়ে রাখে। দেখো দ্বিতীয় স্লাইডে স্যালামান্ডার এর স্ত্রী প্রাণী ডিমকে পেঁচিয়ে রেখেছে। পাথরের নিচে বা পচা কাঠের গুঁড়ির গর্তে ক্ষুদ্র ডিমগুলোকে ক্ষুদ্র প্যাকেট আকারে এরা পড়িয়ে থাকে। আর এই প্রাণীগুলোর ডিমকে পেঁচিয়ে রাখার কারণে ডিমের এদের
অপত্যের জন্মহার বেড়ে যায় রক্ষণাবেক্ষণের ফলে। দ্বিতীয়ত, ট্রান্সফারিং ট্যাডপোল টু ওয়াটার, ব্যাঙাচিদের পানিতে স্থানান্তর। কিছু ক্ষুদ্র ব্যাঙ কিছু প্রজাতির, যেমন ক্রান্তীয় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ফাইলোবেটস এবং ডেন্ড্রোবেটস, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ দুটি প্রজাতির ব্যাঙে আমরা স্লাইডে দেখিয়েছি। এরা মাটিতে ডিম পাড়ে এবং ডিম থেকে ব্যাঙাচি বেরিয়ে মাতা পিতার পিঠে ব্যাঙাচির চোষক আকারে মুখ দ্বারা আটকে থেকে জলাধারে এরা বাহির হয়। প্রথম স্লাইড ফাইলোবেটস এ দেখতে পাচ্ছ ব্যাঙাচি পিতা মাতার পিঠে চোষক দ্বারা আঁকড়ে আছে। দ্বিতীয় স্লাইডে ডেন্ড্রোবেটস এর পিতা মাতার পিঠে ব্যাঙাচিগুলো চোষক দ্বারা আঁকড়ে আছে। তৃতীয়ত, এগস গ্লুড টু বডি, দেহের সাথে আঠার ন্যায় বস্তু দ্বারা ডিম আটকে রাখা। অনেকগুলো উভচর ডিমের সাথে থাকার পরিবর্তে দেহের সাথে আঠালো বস্তু দ্বারা ডিম আটকে রেখে বহন করাকেই তারা অত্যন্ত নিরাপদ মনে করে। ডাস্কি সালামান্ডার দেখতে পাচ্ছ তোমরা প্রথম স্লাইডে, ডেসমোগনাথাস ফুসকাস ডাস্কি সালামান্ডারের স্ত্রী প্রাণী ডিমের মালা ঘাড়ে পেঁচিয়ে রেখে এবং যত সময় না ডিম থেকে ব্যাঙাচি বের হয়, দেখতে পাচ্ছ প্রথম স্লাইডে, যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে ডিমগুলোকে মালার মতো পেঁচিয়ে রাখে এবং যতক্ষণ পর্যন্ত না ব্যাঙাচি বের হয় ততক্ষণ পর্যন্ত তারা এটি রাখে। দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছ আরেকটি ইউরোপীয় মিড স্ত্রী কোনো ব্যাঙ বলা হচ্ছে, যেটাকে অ্যালাইটস। এখানে যখন স্ত্রী প্রাণী ডিম পাড়ে, পুরুষ প্রাণী তাদের পশ্চাৎপদ দ্বারা ডিমগুলোকে ধরে রাখে। পুরুষ প্রাণী এই ডিমগুলো থেকে ব্যাঙাচি না বেরোনো পর্যন্ত ওইগুলো বহন করতে থাকে। ওই পুরুষ ব্যাঙাচিগুলোকে নিকটবর্তী পানিতে ছেড়ে দেয়। দ্বিতীয় স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডটিতে আমরা সেটা দেখিয়েছি। পরবর্তীতে আসো 4 নম্বর, এগস ইন ব্যাক পাউচেস, অর্থাৎ পশ্চাৎ থলিতে ডিম রাখা। ক্রিপ্টোব্যাকটেরাস এবং নটোট্রেমা দুটি স্লাইডে আমরা দেখিয়েছি। ক্রিপ্টোব্যাকটেরাসে স্ত্রী প্রাণীর পিঠে পশ্চাৎ অংশে ডিমের থলি সৃষ্টি হয়, আর যার মধ্যে মুক্ত অবস্থায় ডিম থাকে। নটোট্রেমাতেও একক বৃহৎ ডিমের থলি ত্বক দ্বারা আবৃত থাকে এবং পশ্চাৎ দিকে অবসরণী ছিদ্রের সামনে তা খোলা থাকে। আর একই ধরনের অভিযোজন দেখা যায় সুরিনামের ব্যাঙ পিপাতে। স্ত্রী ব্যাঙের পিঠের গর্তের ভেতরে ডিমগুলো বসে যায়, কবজাযুক্ত ঢাকনা প্রত্যেক ডিমের উপরে গঠিত হয়, ফলে প্রত্যেক নিষিক্ত ডিম ক্ষুদ্র ক্যাপসুলে আবদ্ধ হয় আর ক্যাপসুল সহ সম্পূর্ণ রূপান্তর ঘটে। ক্ষুদ্র ব্যাঙ এই রূপান্তর শেষে মাতৃদেহ ত্যাগ করে, এরা লেজহীন হয় এবং পানিতে যায় না। এবার আসো অর্গানস অ্যাজ ব্রুডিং পাউচেস, অর্থাৎ ডিম্বথলি হিসেবে অঙ্গ, অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গকে ডিম্বথলি হিসেবে ব্যবহার করা হয়। কিছু স্থলচর অ্যামফিবিয়া এই উদাহরণ সুবিধাগুলো আছে তাদের, যেমন আমরা স্লাইডে দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ রিওব্যাট্রাকাস সেলাস। এখানে এই প্রাণীটি তাদের পরিপাক নালীকে, অস্ট্রেলিয়ার ব্যাঙ পরিপাক নালী দ্বারা তা দেওয়ার ব্যবস্থা করা হয় ডিমকে, এবং স্ত্রী ব্যাঙ তার ডিমকে তার পাকস্থলিতেই রাখে এবং রূপান্তরের পর মুখ দিয়ে ব্যাঙাচি বের করে দেয়। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ মুখ দিয়ে একটি মানে ব্যাঙাচি বের করে দেওয়া হচ্ছে ব্যাঙ। আরেকটি উদাহরণ দেওয়া যায় আমরা এটির, সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকার স্থলচর ডারউইন ব্যাঙের পুরুষ প্রজাতিটি, এটি হচ্ছে রাইনোডার্মা ডারউইনি। পুরুষ প্রজাতিটি ব্যাঙটি কমপক্ষে দুটো নিষিক্ত ডিমকে তার বৃহৎ স্বরথলিতে ঠেলে প্রবেশ করায় এবং এখানে তাদের সম্পূর্ণ পরিস্ফুরণ ঘটে এবং ব্যাঙের বাচ্চা আকারে বেরিয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে স্বরথলিতে, পুরুষ স্বরথলিতে রাইনোডার্মা ডারউইনি এই ব্যাঙগুলো ব্যাঙাচিকে নিষিক্ত ডিমকে রেখে দিয়েছে এবং এর ফলে যেটা করছে যে সম্পূর্ণ পরিস্ফুরণ ঘটে এবং বাচ্চা ব্যাঙের বাচ্চা আকারে বেরিয়ে আসে। ষষ্ঠত, ভিভিপিরিটি বা বাচ্চা প্রসব ব্যবস্থা। কিছু অ্যানোরা দলের সদস্যরা অভোভিভিপেরাস হয়, তারা ডিম্বনালীতে ডিম রেখে দেয় এবং স্ত্রী বাচ্চা ব্যাঙ বাচ্চা প্রসব করে। আচ্ছা, এখানে আমরা দেখাচ্ছি যে আফ্রিকার ব্যাঙ ল্যাক্টোফ্রাইনয়েডস এবং হচ্ছে আরেকটি ব্যাঙ হচ্ছে সিউডোফ্রাইন, এই ব্যাঙগুলো ক্ষুদ্র ব্যাঙ প্রসব করে। আবার দেখো ইউরোপের সালামান্ডার 20 বা তার অধিক ক্ষুদ্র বাচ্চার হচ্ছে তারা এরাও জন্ম দিয়ে থাকে। তো আবার অ্যালপান সালামান্ডার
এ দুটো পূর্ণ বিকশিত বাচ্চা প্রসব করে, অর্থাৎ এই বাচ্চা প্রসব ব্যবস্থা এই উভচরের ক্ষেত্রে এই অপত্য লালনের একটি পন্থা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত প্রাণীর উভচরের যেই আচরণগুলো দেখলাম, তাতে হচ্ছে আমরা দেখেছি উভচরের অপত্য লালনকে আমরা দুভাগে ভাগ করেছি। দুভাগে ভাগ করে সে সরাসরি পিতামাতার দ্বারা সরাসরি যে যত্ন এবং বাসা তৈরির মাধ্যমে যে যত্ন, সেই যত্নগুলো সম্পর্কে জেনেছি। তাহলে এখন আসলে আমরা জেনে নিতে যে এই যে আমাদের উভচরের অপত্য লালন, এর সুবিধা সমূহ কি কি। প্রথম সুবিধা যে এটি পৃথিবীতে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য প্রজাতি সমূহকে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রজাতি সমূহকে টিকে থেকে তাদের মাতা পিতার অবর্তমানে বংশ পরম্পরার প্রজন্মকে নিয়ে যাওয়া এবং প্রজন্মর উৎকর্ষ সাধন করা। আর আরেকটি হচ্ছে যে শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অফস্প্রিং গুলো তাদের সংখ্যা ধরে রাখে পিতামাতার দ্বারা যত্নের মাধ্যমে। তাহলে এই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে উভচরের অপত্য লালন পদ্ধতির ক্ষেত্রে আলোচনার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভচর, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন পদ্ধতিতে তারা তাদের ডিমকে এবং বাচ্চাগুলোকে রক্ষা করে, এবং তাদের এই রক্ষণ ও পালন বিধি সহজাত, বিচিত্র ও বিস্ময়কর। আজকে ক্লাসের সামারিতে তাহলে আমরা জানলাম উভচরের অপত্য লালন বলতে আমরা কি বুঝি, উভচরের অপত্য লালন কত ধরনের হয়ে থাকে। প্রধানত দুই ধরনের, প্রোটেকশন বাই নেস্ট, নার্সারিজ অর শেল্টার, অর্থাৎ আমরা উভচরের অপত্য লালনকে বাসা, আতুরঘর বা আশ্রয় দ্বারা রক্ষা করে। আবার দ্বিতীয়ত ডিরেক্ট কেয়ারিং বাই প্যারেন্টস বা পিতামাতা সরাসরি তাদের দেহ দ্বারা তাদের অপত্যকে রক্ষা করে থাকে। এবং শেষ ধাপে আমরা জানলাম যে উভচরের অপত্য লালনের তাদের নিজের জীবনচক্রে সুবিধাসমূহ কি কি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের আজকের এই ক্লাসে উভচরের অপত্য লালন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো, উপকৃত হবে। তোমাদের আবারও বলছি, এই করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি।